আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে। আপনি যাইয়া বসছেন কোনো কারণে, সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয়, কখনোই নয়। যে বসছেন সিলেটে, এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। জিয়ারত আপনি কাছে থেকেই করতে পারেন। বাবা মার কবর কাছে, আপনি সেখানে গিয়ে জিয়ারত করলেন, সকালে গেলেন, বিকালে গেলেন, রাত্রে গেলেন, যখন খুশি তখন গেলেন। যদি দূরে হয়, বাবা মার কবর দূরে, অথবা কোনো নেককার বান্দার আউলিয়া কামের মাজার জিয়ারত করতে যাচ্ছেন, দূরে সফর করে আপনি যাচ্ছেন, আপনি যেতে পারবেন। দুটোটাই ইসলাম সম্মত এবং দুটোটাই ফিকা সম্মত এবং দুটোটাই মাসালা সম্মত, ইসলামের শরিয়া কর্তৃক অ্যাপ্রুভড, অনুমোদিত। আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআতে এই ব্যাপারে দালাইল এসেছে এবং আশরাফ আলী থানভী সাহেবের নসরুদ্দি বেহেশতি যাওয়ার সবগুলিতে এ ব্যাপারে তিনিও এই কথাটার সমর্থনে ফতোয়া দিয়েছেন। বিশেষ করে আল ফিকহু আলা মাযাহিবিল আরবা এটির প্রথম খণ্ডের 418 পৃষ্ঠায় এ ব্যাপারে ফতোয়া উল্লেখ করা হয়েছে। بل يندب السفر لزيارة الموتى خصوصا على مقابر الصالحين, বরং সফর করে জিয়ারতে যাওয়া এটা মানদুব, সওয়াবের কাজ, মুস্তাহাব কাজ। ইচ্ছে করে জিয়ারত করতে যাওয়া, যে আমি অমুকের জিয়ারতে যাচ্ছি, আমার বাবার জিয়ারতে যাচ্ছি, আমি অমুক নবীর মাজার জিয়ারত করতে যাচ্ছি, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে যাচ্ছি, আমি আজমিরে যাচ্ছি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ জিয়ারতে, আমি বাগদাদে যাচ্ছি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে, আমি সেহেন্দি যাচ্ছি মুজাদ্দিদ আল ফিসানির জিয়ারত করতে, আমি সিলেটে যাচ্ছি শাহজালাল রহমতুল্লাহ জিয়ারত করতে। এটি মুস্তাহাব, বরং খুসুসান আলা মাকাবিরিস সালিহিন, যদি নেককারদের আল্লাহর ওলিদের জিয়ারতে যান, আল ফিকহু আলা মাযাহিবিল আরবা বলছে এটা বিশেষ মুস্তাহাব, এটা বিশেষ সওয়াবের কাজ। আর নবীজির জিয়ারতে ওয়াম্মা জিয়ারাতু কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া মিন আযামিল কলব, আর উদ্দেশ্য করে আমার নবীর রওজা পাক জিয়ারত করতে যাওয়া এটা তো নবীর নৈকট্য লাভের মাধ্যম, ওসিলা। ইচ্ছে করে নবীর রওজা পাকে জিয়ারতে যাবেন, আমি মদিনায় যাচ্ছি নবীর রওজা পাক জিয়ারত করতে, এটা নবীর নৈকট্যের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারতে যাওয়া এটি বিশেষ। বাল ইয়ানদুবু সাফার লিজিয়ারাতিল মাউতা খুসুসান আলা মাকাবিরিস সালিহিন, মানুষের মৃত মানুষের কবর জিয়ারত করতে যাওয়া সফর করে, আল ফিকহু আলা মাযাহিবিল আরবা প্রথম খণ্ডের 418 পৃষ্ঠা এসেছে, এটি মুস্তাহাব। খুসুসান আলা মাকাবিরিস সালিহিন, নেককারদের আউলিয়া কিরামদের জিয়ারতে যাওয়া বিশেষ মুস্তাহাব। ওয়া আম্মা জিয়ারাতু কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া মিন আযামিল কারব, নবীজির উদ্দেশ্যে জিয়ারত করতে যাওয়া এটা আরো বিশেষ, তার নৈকট্যের মাধ্যম। অতএব সফর করে জিয়ারত করতে যাওয়া যাবে না, এটা ইসলাম সম্মত না, হাদিসে নিষেধ আছে। এগুলি নিছক তার কারো মন করা কথা, ফিকের কথা, কোরআন হাদিসের কথা এরকমই, যে একটা ভালো কাজের নিয়ত করে আপনি যেতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা মার কবর জিয়ারত করতে গিয়েছেন এবং তিনি ফতোয়ায়ে শামিতে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরের নির্দিষ্ট তারিখে তিনি উহুদের ময়দানে গিয়ে, উহুদের যারা শহীদ হয়েছেন তাদের সেখানে গিয়ে নির্দিষ্ট একটা দিন ঠিক করে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি বিকুবুরি শুহাদায়ে আলা রাসি কুল্লি হাউলিন, বছরের একটি নির্দিষ্ট তারিখে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ থেকে বের হয়ে, তিনার বাড়ি থেকে বের হয়ে উহুদের ময়দানে গিয়ে নির্দিষ্ট তারিখে গিয়ে জিয়ারত করেছেন। তাহলে আমাদের যারা সুযোগ থাকে, সময় থাকে, এগুলি মুস্তাহাব কাজ, মানদুব কাজ, সমর্থিত কাজ। গত জুমায় আমরা কথাগুলি বলেছি এবং আল ফিকহু আলা মাযাহিবিল আরবার ফতোয়া বললাম, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, শরহু আকাইদুন নাসাফি বলেন, আকীদাতুত তাহাবি বলেন, ফিকহুল আকবার, শরহু ফিকহুল আকবার বলেন, সবগুলিতে উল্লেখ যে দুআউল আহিয়া লিল আমওয়াত ওয়া সাদাকাতুহুম নাফউন লাহুম, জীবিত মানুষগুলি যদি মৃত মানুষের জন্য দোয়া করে, এগুলির দ্বারা তারা উপকৃত হয়, তাদের উদ্দেশ্যে দান সদকা করে, এগুলি তারা পায়। এই জন্য আমরা নিজেদের জন্য যেমন আমল করব, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব, যত নিজেরা দান সদকা করব,
পাশাপাশি বাবা মা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, তাদের জন্য নিয়ত করবো আল্লাহ এই সওয়াবটা আমার বাবা মাকে দিও। একটা দান করছেন, নিয়ত করেন আল্লাহ এই সওয়াবটা আমার বাবা মাকে দিও, তিনিও কবরে পাবেন, আপনিও পাবেন। আর নিষিদ্ধ যে কাজগুলি আছে, কবরে মাজারে রওজায় গিয়ে যত বড় যান, আমরা গত জুমায় বলেছি সেজদা করার বিধান এটি ইসলাম সম্মত নয়, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এটা হারাম, শিরক। কিন্তু সোয়াব রেসানি করা, জিয়ারত করা, তাদেরকে সোয়াব পাঠানো, কোরআন তেলাওয়াত করে, বিভিন্ন দান সাদকা করে এই সোয়াবগুলি পাঠানো, এটা ইসলাম সম্মত। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা এটা ইসলাম অসম্মত, নিষিদ্ধ, হারাম, শিরক। অতএব এই সীমারেখাগুলি আমাদেরকে জানতে হবে। আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। বাড়াবাড়ি মানে কবরে গিয়ে সেজদা করা, এটা করা, এগুলি না। আবার ছাড়াছাড়ি মানে যে ওখানে গিয়ে আমরা জিয়ারত করব না, দোয়া করব না, এটাও করা যাবে না, এটা হচ্ছে ছাড়াছাড়ি, এটাও সীমালঙ্ঘন, এটাও জুলম। যার যতটুকু প্রাপ্য আমরা সেগুলি করব। বাবা মার কবর জিয়ারত সুযোগ থাকলে, সময় থাকলে শুক্রবার কইরেন, খুব ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা কবরা আবাওয়াইহি আহাদিহিমা আও কিলাহুমা ফি কুল্লি সুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন যে কোনো সন্তান যদি বাবা মার কবর জিয়ারত শুক্রবারে করে, একজন অথবা দুইজনের, একজন মারা গিয়েছে অথবা দুইজন মারা গিয়েছে, তাহলে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন এবং নেক সন্তান হিসেবে কবুল করেন। আর বেঁচে থাকলে তো প্রাণ খুলে খেদমত করবেন, হক আদায় করবেন। খালি মরে গেলে জিয়ারত করবেন, দোয়া করবেন, এটা না। মরে গেছে বাবা মা, গরু একটা জবাই করে দোয়া করে দিলাম, কিন্তু বেঁচে ছিল তখন খেয়াল করলাম না, বেঁচে আছে তখন আমি সেবা করলাম না, তাকে গুরুত্ব দিলাম না, তার খাইলো কিনা, ঘুমাইলো কিনা, ঠিক মতো তার পোশাক আদি হচ্ছে কিনা এটা খেয়াল রাখলাম না, এটা তো আরো জুলম। বেঁচে যাদের আছে এই নিয়ামত, যতদিন বেঁচে আছে ততদিন তার দায়িত্বভাবে পালন করেন, মারা গেলে পরবর্তী যে অধিকারগুলি আছে এগুলি আদায় করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।